ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার চলে এসেছি আপনাদের সবার প্রিয় চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ডে। তো এখন জ্যৈষ্ঠ মাস চলছে, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের সেকেন্ড উইক। এখন আমাদের সময় হলো ছাদ বাগানে যে গাছগুলি আমাদের রয়েছে সেই গাছগুলির জন্য আদর্শ মাটি তৈরি করার উপযুক্ত সময়, অর্থাৎ 20 থেকে 25 দিন পরে আমাদের পশ্চিমবঙ্গে বর্ষা প্রায় ঢুকে যাবে। তাহলে সেই ছাদ বাগানে ছোট টবে 10 থেকে 12 ইঞ্চি টবে যেসব গাছগুলি রয়েছে এবং গ্রোথ হয়ে গেছে সেগুলিকে বড় টবে বা হাফ ড্রামে প্রতিস্থাপন করার জন্য যে আদর্শ মাটি দরকার সেই মাটি এখন আমাদের সবাইকে তৈরি করে নিতে হবে। না হলে কিন্তু আগামী মরশুমে অর্থাৎ বর্ষায় ভালো গাছের গ্রোথ হবে না এবং মরশুমে ফল ঠিকঠাক উৎপাদন করা সম্ভব হবে না। তো এ প্রসঙ্গে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে মাটি সাধারণত 3 ভাবে তৈরি করা যেতে পারে। প্রথমত, যখন আমরা ছোট্ট গ্রো ব্যাগে নতুন গাছ কিনবো বা ছোট চারা কিনবো, তখন কিন্তু কোনো জৈব সারযুক্ত মাটিতে আমরা গাছ বসাবো না। তখন আমরা বন্ধুরা কি করব? তখন কিন্তু করতে হবে প্লেন মাটি, প্লেন বেলে দোআঁশ মাটি এবং সঙ্গে অল্প ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে আপনারা গাছ বসিয়ে দিন এবং তাতে জলের সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি বা অন্য কোনো ছত্রাকনাশক মিশিয়ে আপনারা গাছ বসিয়ে দিলেই আপনাদের গাছ কিন্তু তরতরিয়ে বাড়বে। কিন্তু যখন আমরা সেই গাছগুলি আরো বড় হয়ে যাবে এবং নির্দিষ্ট টবে বা ছোট টবে সেই গাছগুলিকে রাখা আর যাবে না, তখন কিন্তু সেগুলি বড় ড্রামে বা বড় টবে প্রতিস্থাপন করতে হবে। তার জন্য যে মাটি দরকার সেটি আজকে আপনাদের প্রস্তুত করে দেখাবো। এই যে আজকে যে মাটিটা প্রস্তুত করব, এটি কিন্তু জেনারেলি প্রায় সমস্ত রকম গাছের জন্যই উপযুক্ত বা আদর্শ মাটি তৈরির প্রক্রিয়া। তবে এ প্রসঙ্গে বলে রাখি, আরো কিছু কিছু গাছ রয়েছে বা এমন কিছু গাছ রয়েছে যেগুলির মাটি তৈরি করা কিন্তু একটু অন্য ধরনের এই পদ্ধতি বাইরে। যেমন আঙুর গাছ, বেদানা গাছ, আর রয়েছে ড্রাগন গাছ। ছাদ বাগানে ড্রাগন গাছ রোপণ, এদের মাটি কিন্তু একটি অন্যরকম ভাবে প্রস্তুত করতে হবে। তো আজকে আপনাদের আলোচনা করি জেনারেলি ছাদ বাগানে বড় গাছ প্রতিস্থাপন করার জন্য যে মাটি তৈরি তার প্রক্রিয়া। এখানে দেখুন, এই যে মাটিটা দেখতে পাচ্ছেন, এটা বেলে দোআঁশ মাটি। আমি 80% মাটি নিয়ে নিয়েছি। 80% সাধারণ মাটি, এর সঙ্গে 20% গোবর সার আর ধানের চিটে মিলিয়ে করব 20%। বন্ধুরা, এই যে গোবর সারটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সাধারণ গোবর সার কিন্তু এটা নয়। এটিতে রয়েছে গোবর সার এবং কচুরিপানা এবং তার সঙ্গে দিয়েছি কলা গাছের টুকরো। আমি সেটি প্রক্রিয়াজাত করে প্রায় 1.5 বছর আগে এটি আমি আমার একটা গর্তের মধ্যে রেখে দিয়েছিলাম। সেটি আমি 2 দিন হলো এটি তুলে রোদ্দুরে কিছুটা ড্রাই করে নিয়েছি। তো এর সঙ্গে কি দেবো না, 5% চিটে, তারপর 15 বা অ্যাকচুয়ালি গোবর সার, কচুরিপানা আর কলা গাছ কত হচ্ছে 15%। আর এটা কি, এটা কি দেখতে পাচ্ছেন ধানের চিটে। এটা কেন দেবো? এটা দেবো মাটিটাকে কিছুটা আলগা করে রাখার জন্য। এটি আমি ইতিমধ্যেই এতে দিয়ে দিচ্ছি। দেখুন, তাহলে হয়ে গেল কত, এটা হয়ে গেল 20, টোটাল 20%। তো তাহলে 80% মাটি আর গোবর সার, ধানের চিটে
গোবর সারের সঙ্গে রয়েছে কলা গাছ এবং কচুরিপানা, এটা মিলিয়ে 20%। এটা আমি মাটির মধ্যে দিয়ে দেবো। তো এইবার দেখুন তার সঙ্গে আর কি সার, মিশ্র সার প্রয়োগ করবো। এটা দেখুন 1 কেজি ওজনের সর্ষের খোলের গুঁড়ো, 500 গ্রাম নিম খোল। আর এদিকে আসুন, এটা দেখুন 1 কেজি ওজনের কি, এটা হাড়ের গুঁড়ো। আর এদিকে আসুন, এটা 1 কেজি ওজনের শিং চাঁচা বা শিং গুঁড়োর ডাস্ট, আর 500 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট। এগুলিকে আমি এর মাটির মধ্যে দিয়ে দেবো এবং সেগুলি কি করব না, ভালো করে মাটিটা মিক্সড করে জল দিয়ে 20 থেকে 25 দিন রেখে দেবো। এবং মাঝে মাঝে কি করব, মাঝে মাঝে এটিকে উল্টে পাল্টে দেবো, দিয়ে জলের ছিটে দেবো। হ্যাঁ বন্ধুরা, আরেকটু বলে রাখি, 7 দিন পরে এই মাটিটাকে আমি উল্টে দিয়ে 250 গ্রামের মতো চুন প্রয়োগ করব। তাহলে এবার দেখুন কিভাবে এটাই তৈরি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে মাটিটাকে একটু চাড়িয়ে দিচ্ছি, এইভাবে আপনারাও চাড়িয়ে দেবেন। বন্ধুরা, এখন কিন্তু আপনারা কিন্তু অবশ্যই মাটিটা কিন্তু প্রস্তুত করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের গাছগুলি বর্ষার সময় সুন্দরভাবে গ্রোথ নেবে। বর্ষার সময় বড় গাছগুলিকে সাধারণ মাটিতে না বসিয়ে এইভাবে প্রস্তুত করা মাটিতেই লাগাবো। তাহলে দিলাম। এবার কি দেবো দেখুন, 1 কেজি ওজনের সর্ষের খোল দিয়ে দিচ্ছি, 500 গ্রাম নিম খোল, 1 কেজি হাড়ের গুঁড়ো, 1 কেজি শিং কুচি ডাস্ট, আর 500 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট। এইবার কি করবো বন্ধুরা, কি করব, ভালো করে কোদাল দিয়ে উল্টে পাল্টে দেবো। এইভাবে দেবেন, এইভাবে আপনারা ভালো করে উল্টে পাল্টে দেবেন। তাহলে বন্ধুরা, এইভাবে মাটি উল্টে পাল্টে দেওয়ার পর আপনারা কি করবেন, যা ভালো করে মাটিতে জল ছিটিয়ে দেবেন। এইভাবে জল ছিটিয়ে দেবেন, জল যেন ভেতর পর্যন্ত যায়, এইভাবে জল ছিটিয়ে দেবেন। তাহলে বন্ধুরা দেখলেন কিভাবে সমস্ত গাছের জন্য আদর্শ মাটি তৈরি করলাম। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের ছাদ বাগানের গাছগুলির জন্য বা গাছগুলির রিপোর্ট করার জন্য আদর্শ মাটি তৈরি করুন। তাহলে দেখবেন বর্ষার সময় আপনার ছাদ বাগানের ফলের গাছগুলি তত্তরিয়ে বেড়ে উঠছে। তাহলে বন্ধুরা, আজকে এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। যদি আমার এই ভিডিওটি আপনার দেখে মনে হয় যে এটি আদর্শ মাটি তৈরির উপযুক্ত পদ্ধতি, তাহলে একবার লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন এবং প্রয়োজনে অবশ্যই কমেন্ট করবেন। এবং যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।